আমাদের দেশের নারীবাদীরা কত জঘন্য! তারা শুধু জামাত ইসলামের বিরোধিতা করার জন্যই তারা নারীবাদী হয়েছেন। দেখেন, বাংলাদেশে নরসিংদীতে একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। দেখলাম না কোনো নারীবাদীরা, বামরা তারা মাঠে নেমে আন্দোলন করতেছে, এই হত্যার প্রতিবাদ জানিয়েছে, ধর্ষণের প্রতিবাদ জানাচ্ছে। এরকমের কোনো ঘটনায় আমার চোখে পড়লো না, মিডিয়া আসলো না। দেখেন, আমিরে জামাত ঘোষণা দিয়েছেন যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে, মাতৃত্বকালীন সময় কর্মঘণ্টা কমিয়ে দিয়ে এটা সরকারের কোষাগার থেকে ব্যবস্থা করা হবে, এই অর্থের যোগান দেওয়া হবে। সেটা নিয়েও তারা বিভিন্ন সময় মিডিয়াতে জামাতের নিবন্ধন বাতিল নিয়েও সাংবাদিক সম্মেলন করতে পারে। এটা তো কোনো নারীদের অবমাননা করা হয়নি, নারীদের তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়নি, আরও তাদের মর্যাদা বাড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেটা নিয়েও তারা ট্রোল করেছে। কিন্তু দেখেন, একটা নারীকে, একটা মেয়েকে ধর্ষণ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, সেটার বিষয়ে কোনো প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না। তো এই সকল নারীবাদীদের আমরা ধিক্কার জানাই, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং তথাকথিত যারা বুদ্ধিজীবী রয়েছেন, টক শো মাতিয়ে রাখেন এবং টক শোতে গিয়ে টাকা ইনকামের ধান্দায় যারা লিপ্ত আছেন, এই সকল টক শোবাজদের বাংলাদেশ থেকে বয়কট করুন। আল্লাহ আপনাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে বানিয়েছেন। বিবেককে কাজে লাগান ভাই, বিবেকটাকে কাজে লাগিয়ে মানুষের সেবামূলক কাজ করার চেষ্টা করুন এবং বিরোধিতা করুন, যেটার বিরোধিতা না করলেই নয়। বিরোধিতা করুন ওই সকল কাজের যেটা দ্বারা জনগণের কল্যাণ হবে, যার মাধ্যমে সমাজ বাস্তবতার পরিবর্তন হবে, মানুষের মৌলিক চাহিদার বা সমাজ শান্তিপূর্ণ বজায় থাকবে, শান্তি বজায় থাকবে। এই সকল কাজের জন্য আপনারা বিরোধিতা করুন, কিন্তু একেবারে বিরোধিতা করার জন্যই বিরোধিতা করেন না। ইসলামকে কোণঠাসা করার জন্য ইসলামিক কোনো দলের পান থেকে চুন খসলেই এটা বিরোধিতা করা শুরু করেন না। যে আমির হামজা একটু বক্তব্যটা কাটছাট করে আপনি প্রচার করার চেষ্টা করবেন, এরকমের বিরোধিতা করার চেষ্টা করিয়েন না। উপরওয়ালা বলতে তিনি উপরস্থ কর্মকর্তাকে বুঝিয়েছেন। তো এটাকে আপনারা ট্রোল করে তাকে হেয় অপদস্থ করার চেষ্টা করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা এগুলো সব দেখতেছেন। আপনাদেরকে দুনিয়ার জমিনে আপনারা এমনভাবে অপদস্থ হবেন, দেখছেন তো, একটি সরকার 17টি বছর শাসন করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তা আপনারা যারা নারীবাদী রয়েছেন, টকশোবিদ রয়েছেন, বাংলাদেশের অপরাধ অপকর্ম নিয়ে কথা না বলে কারো পা চাটা, কারো গোলামি করার চেষ্টা করতেছেন, আপনাদেরকে একদিন এই বাংলার